নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত মিঠু কিচেনে। আজ আমি রান্না করব নারকেল দিয়ে তাল ক্ষীর। তালটাকে প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে একটা নারকেল ছুলে রেখেছি, নারকেলটাকেও আমি ভেঙে কুড়িয়ে নেব। তাল ছাড়ানো হয়ে গেছে, আমি এবার তালটাকে গুলিয়ে ছেঁকে নেব। আমি তাল ছেঁকে নিয়েছি গুলিয়ে, এদিকে নারকেলও কুড়িয়ে নিয়েছি। এবার রান্না করার জন্য তালটাকে আমি দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকেল। দিয়ে দিচ্ছি 150 থেকে 200 গ্রাম চিনি। তাল ক্ষীরটাকে কিন্তু খুব অল্প আঁচে রান্না করতে হবে, আর খুব নাড়িয়ে নাড়িয়ে রান্না করতে হবে, তা নাহলে কিন্তু তলে লেগে যাবে। বন্ধুরা দেখেন, তাল ক্ষীরটা কত সুন্দর একটা দানা দানা ভাব চলে এসছে। তাল ক্ষীর রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে। আর একটা কথা, তাল ক্ষীর রান্না করার সময় খুব সাবধানে রান্না করবেন। তাল কিন্তু খুব বাইরে ছিটকায়, দেখুন আমারও পড়েছে, হাতে পায়ে মুখে লেগে যেতে পারে। তালটাকে কিন্তু আমি খুব আস্তে আস্তে এরকম নাড়তেই থাকছি। তালটাও দেখুন ফুটছে। এবার আমি এর ভিতর দিয়ে দেব দুধ। আমি গরুর দুধ দিয়েছি, গরুর দুধ না থাকলে আমুল দুধ দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে একটু লবণ। লবণটা দিলে টেস্টটা আরও ভালো হয় তাল ক্ষীরে। বন্ধুরা আপনারাও এইভাবে তাল ক্ষীর রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। গরম গরম রুটির সঙ্গে আরও ভালো লাগে খেতে। দেখুন দুধ দেওয়াতে কালারটা কত সুন্দর চলে এসছে। বন্ধুরা, মিঠু কিচেন ভিলেজ ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর প্রতিদিনই পেয়ে যাবেন এরকম নতুন রান্নার ভিডিও। আমার তাল ক্ষীরটা রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা গাঢ় ভাব চলে এসছে। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, তাল ক্ষীর রান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।